পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি আবারও এক বড় মোড়ের দিকে এগোচ্ছে পরিস্থিতি? এমন এক সমীকরণ তৈরি হচ্ছে যেখানে বিরোধীদের সমস্ত কৌশল, সমস্ত প্রচার এবং সমস্ত রাজনৈতিক আক্রমণের মাঝেও একজন নেত্রীর জনপ্রিয়তা আবারও রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। প্রশ্নটা শুধু একটি দলের জয় পরাজয়ের নয়, প্রশ্নটা হলো বাংলার রাজনীতির মেজাজ ঠিক কোন দিকে ঘুরছে। কারণ নির্বাচন যতই এগিয়ে আসছে ততই সামনে আসছে একের পর এক সমীক্ষা, একের পর এক পরিসংখ্যান। আর সেই পরিসংখ্যানের কিছু কিছু তত্ত্ব রাজনীতির অন্দরে রীতিমতো আলোড়ন তৈরি করেছে। ঠিক এমনই এক সমীক্ষা সামনে এসেছে যা দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে। কারণ এই রিপোর্টে একদিকে যেমন বিজেপির ভিতরে বিভাজন ও নেতৃত্বের প্রশ্ন সামনে এসেছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষে স্পষ্ট সুবিধার ইঙ্গিতও মিলেছে। তাহলে কি সত্যিই পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক খেলা শেষ হয়ে যাচ্ছে, নাকি এখনও লড়াই বাকি? আর সবচেয়ে বড় প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝড় বইতে চলেছে? এমন এক ঝড় যা প্রতিপক্ষের সমস্ত হিসাব নিকাশ উড়িয়ে দিতে পারে। ভোট ভাইবের সাম্প্রতিক সার্ভে রিপোর্টের পরিসংখ্যান যদি ফুটিয়ে দেখা যায়, তাহলে অনেকটাই স্পষ্ট হয়ে যায় বাংলার রাজনৈতিক বাতাবরণ এখন কোন দিকে ইঙ্গিত করছে। বিরোধীদের হাজারো প্রচেষ্টা, লাগাতার রাজনৈতিক আক্রমণ, কেন্দ্র বনাম রাজ্যের সংঘাত, এসব কিছুর মাঝেও মুখ্যমন্ত্রীর দৌড়ে এখনও সবচেয়ে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বরং তার সঙ্গে বিরোধীদের যে ব্যবধান তৈরি হয়েছে তা বিজেপির জন্য রাজনৈতিকভাবে আরও কঠিন পরিস্থিতি তৈরি করছে। ফলে প্রশ্নটা এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, ঠিক কী বলছে বাংলার জনমত? ভোট ভাইবের এই সার্ভে রিপোর্ট আসলে কোন বার্তা দিচ্ছে? এই সমীক্ষার সবচেয়ে চমকে দেওয়া তথ্যটি এসেছে মুখ্যমন্ত্রীর পছন্দকে ঘিরে। সমীক্ষায় রাজ্যের মানুষের কাছে সরাসরি প্রশ্ন করা হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তারা কাকে দেখতে চান। সেই প্রশ্নের উত্তরে যে পরিসংখ্যান সামনে এসেছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দেখা যাচ্ছে 41%-এরও বেশি মানুষ এখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের প্রথম পছন্দ হিসেবে দেখছেন। নির্দিষ্ট করে বললে প্রায় 41.6% মানুষ মনে করেন মুখ্যমন্ত্রী হিসেবে তাদের পছন্দ মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো বিজেপির ক্ষেত্রে এখানে কোনো একক মুখ সামনে আসেনি, অর্থাৎ রাজনীতির লড়াইটা যেন দাঁড়িয়ে যাচ্ছে মমতা বনাম কে। বিজেপির সম্ভাব্য মুখদের মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রায় 18.9%, অর্থাৎ প্রায় 19% মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে প্রায় 15% মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। আর বিজেপির আর এক পরিচিত মুখ দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান 3.7% মানুষ। এই সংখ্যাগুলো যদি আলাদা আলাদা করে দেখা হয় তাহলে বোঝা যায় বিজেপির মধ্যে নেতৃত্বের প্রশ্নে একটা স্পষ্ট বিভাজন রয়েছে। সব মিলিয়ে যদি এই সমর্থনের শতাংশ যোগ করা হয় তাহলে বিজেপির সম্ভাব্য মুখদের মোট সমর্থন দাঁড়ায় প্রায় 37.6% কাছাকাছি। কিন্তু এখানেই একটা বড় রাজনৈতিক বাস্তবতা রয়েছে, কারণ এই হিসাব সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করা যায় না। কারণ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় একাই একটি শক্তিশালী রাজনৈতিক মুখ হিসেবে দাঁড়িয়ে আছেন, অন্যদিকে বিজেপির ক্ষেত্রে সমর্থন ছড়িয়ে রয়েছে একাধিক নেতার মধ্যে। কেউ শুভেন্দু অধিকারীকে পছন্দ করে, কেউ শ্রমিক ভট্টাচার্যকে, আবার কেউ দিলীপ ঘোষের সমর্থক। কিন্তু যদি বিজেপি শেষ পর্যন্ত এমন একজনকে সামনে আনে যাকে সব সমর্থক মেনে নিতে না পারেন, তাহলে সেই ভোটের একটা অংশ সরে যেতে পারে। বাংলার রাজনীতিতে বাস্তব পরিস্থিতি অনেক সময় এমন হয় যে যাকে আমরা আমাদের পছন্দের নেতা হিসেবে দেখি, যদি সে সামনে না আসে তাহলে আমরা অন্য বিকল্প খুঁজি। অনেক ক্ষেত্রেই সে বিকল্প হয়ে উঠতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এই সমীক্ষার পরিসংখ্যান থেকে একটা বিষয় স্পষ্ট, একক মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও বিরোধীদের বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছেন। তবে রাজনীতিতে শুধু মুখের জনপ্রিয়তা দিয়ে সবকিছু নির্ধারণ করা যায় না। মানুষের কাছে সরকারের কাজকর্ম কতটা গ্রহণযোগ্য সেটাও সমান গুরুত্বপূর্ণ। তাই সমীক্ষায় এই প্রশ্নটিও রাখা হয়েছিল, গত 5 বছরে রাজ্য সরকারের কাজকর্ম মানুষ কিভাবে দেখছেন। অবশ্য এখানে একটি বিষয় মনে রাখা দরকার, নির্বাচন পূর্ব সমীক্ষা, ওপিনিয়ন পোল বা এক্সিট পোল অনেক সময় একটা নির্দিষ্ট ইঙ্গিত দেয়, কিন্তু শেষ পর্যন্ত ফলাফল অন্যরকম হতে পারে। কারণ ভোটের আগে রাজনৈতিক পরিবেশ দ্রুত বদলাতেও পারে। এই সমীক্ষায় আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, মানুষের কাছে এই নির্বাচনের সবচেয়ে বড় ইস্যু কী? বিজেপি দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশ, রোহিঙ্গা ইস্যু, বাংলাদেশি মুসলমান প্রবেশ কিংবা রাজ্যকে মিনি বাংলাদেশ বানানোর অভিযোগ, এসবই বড় রাজনৈতিক ইস্যু। এই ইস্যুগুলিকে সামনে রেখে বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করছে বলে অভিযোগ ওঠে। কিন্তু যখন এই প্রশ্ন সরাসরি সাধারণ মানুষের কাছে রাখা হয় তখন অন্য একটি ছবি সামনে আসে। সমীক্ষা বলছে মানুষের কাছে সবচেয়ে বড় সমস্যা হলো বেকারত্ব। প্রায় 36.3% মানুষ মনে করছেন এই নির্বাচনে সবচেয়ে বড় ইস্যু চাকরির অভাব, অর্থাৎ যুব সমাজের মধ্যে অসন্তোষ রয়েছে, এটা স্পষ্ট। এরপর দ্বিতীয় বড় ইস্যু হিসেবে উঠে এসেছে আইন শৃঙ্খলা এবং নারী নিরাপত্তা। প্রায় 19.4% মানুষ এটিকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখছেন। বিশেষ করে আর.জি. কর হাসপাতালের সেই ধর্ষণকাণ্ড রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলেছিল এবং সেই ঘটনার পর মমতা সরকারের বিরুদ্ধে প্রবল সমালোচনা তৈরি হয়েছিল।
এরপর রয়েছে দুর্নীতি। প্রায় 13.4% মানুষ মনে করছেন দুর্নীতি একটি বড় সমস্যা। তবে বিজেপি যেসব বিষয়কে প্রধান রাজনৈতিক ইস্যু হিসেবে তুলে ধরতে চাইছে, যেমন অনুপ্রবেশ, বাংলাদেশি, ধর্মীয় মেরুকরণ, হিন্দু মুসলিম রাজনীতি, মন্দির মসজিদ, সেগুলোকে এই সমীক্ষায় মানুষের বড় অগ্রাধিকার হিসেবে দেখা যাচ্ছে না। এরপর সমীক্ষায় আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছিল, গত 5 বছরে বর্তমান রাজ্য সরকারের সামগ্রিক কাজকে মানুষ কিভাবে মূল্যায়ন করছেন। এই প্রশ্নের উত্তরে দেখা গিয়েছে প্রায় 34.8% মানুষ মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অত্যন্ত ভালো কাজ করেছে, অর্থাৎ তারা সরকারের কাজকে এক্সেলেন্ট বলে মনে করছেন। প্রায় 9.5% মানুষ বলছেন সরকারের কাজ ভালো হয়েছে, আবার প্রায় 15% মানুষ মনে করছেন কাজ মোটামুটি বা গড়পড়তা। অন্যদিকে প্রায় 12.9% মানুষ মনে করেন সরকারের কাজ খারাপ হয়েছে, আর প্রায় 18.2% মানুষ মনে করেন সরকারের কাজ খুবই খারাপ। এছাড়া প্রায় 9.6% মানুষ বলছেন তারা নিশ্চিত নন বা এই বিষয়ে স্পষ্ট মত দিতে পারছেন না। এই পরিসংখ্যানগুলো একসঙ্গে বিশ্লেষণ করলে দেখা যায় প্রায় 44.3% মানুষের মতামত সরকারের পক্ষে ইতিবাচক, আর প্রায় 31.1% মানুষের মতামত নেতিবাচক। প্রায় 15% মানুষ নিরপেক্ষ অবস্থানে রয়েছেন। এই সমস্ত তথ্য মিলিয়ে যে রাজনৈতিক ছবি তৈরি হচ্ছে তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের সম্ভাবনা এখনও যথেষ্ট শক্তিশালী। যদিও অনেকেই দাবি করেছিলেন এবার নাকি বাংলায় মমতার ঝড় উঠবে, কিন্তু এই সমীক্ষা সেই ঝড়ের ইঙ্গিত দিচ্ছে না। অবশ্য নির্বাচন এখনও অনেক দূরে এবং ভারতের রাজনীতিতে এমন বহু উদাহরণ রয়েছে যেখানে ওপিনিয়ন পোল বা এক্সিট পোল একরকম ইঙ্গিত দিচ্ছে না, কিন্তু শেষ ফলাফল সম্পূর্ণ অন্যরকম হয়েছে। 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কথা মনে করলেই সেই উদাহরণ সামনে আসে। তখন প্রায় সব বড় সমীক্ষায় বিজেপিকে 120 থেকে 170 কিংবা 180 পর্যন্ত আসন দিচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত ফলাফল বেরোতে দেখা গেল বিজেপি জিতেছে মাত্র 77টি আসন। পরে দলবদল এবং অন্যান্য কারণে সেই সংখ্যা আরও কমে এখন প্রায় 64তে নেমে এসেছে। তাই সমীক্ষা যতই ইঙ্গিত দিক, শেষ পর্যন্ত ভোট বাক্সই ঠিক করবে আসল ফলাফল। তবে এই সমীক্ষা অন্তত এটুকু স্পষ্ট করে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে বড় মুখ, আর বিজেপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নেতৃত্বের প্রশ্ন। কারণ দলের ভিতরে সমর্থন একাধিক নেতার মধ্যে বিভক্ত। কেউ শুভেন্দু অধিকারীকে পছন্দ করেন, কেউ শ্রমিক ভট্টাচার্যকে, আবার কেউ দিলীপ ঘোষকে সমর্থন করেন। ফলে যদি একটি শক্তিশালী ঐক্যবদ্ধ নেতৃত্ব সামনে না আসে, তাহলে সেই বিভক্তি রাজনৈতিকভাবে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এই পরিস্থিতিতে প্রশ্নটা এখন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন এই অবস্থায় কি বিজেপি বড় কোনো চমক দেখাতে পারবে, নাকি পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সরকার গঠিত হবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান।